ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন এবং আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন। এমা, এই গল্পে দেখানো সমস্ত চরিত্রই কাল্পনিক। বাস্তবের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এই গল্পটি শুধুমাত্র বিনোদনের জন্য। কোনো ব্যক্তিকে আঘাত এই গল্পের উদ্দেশ্য নয়। All the characters shown in this story are fictional. It has no relation to reality. This story is for entertainment only. This story is not intended to hurt anyone. Enjoy the video. শঙ্করবাবু তার স্ত্রী ও দুই ছেলে সৌরভ ও রনিতের সঙ্গে বাস করেন। সৌরভ কলেজে ও রনিত স্কুলে পড়ে। বাবা, বাইরের একজন তোমার সঙ্গে দেখা করতে এসেছে। ওকে ভেতরে আসতে বল। শ্যাম মারা যাওয়ার পর এবার থেকে আমাদের বাড়িতে জগা রান্না করবে। জগা স্বাভাবিক ঝাল দিয়ে খুব সুন্দর রান্না করে। এটা কি রান্না করেছিস জগা? একটুও ঝাল হয়নি? আমি তো ঝাল দিয়েছি দাদা। তুই জানিস না আমরা ঝাল ছাড়া কোনো খাবার খেতে পারি না? এখন রান্নাঘর থেকে লঙ্কার গুঁড়ো কৌটোটা নিয়ে আয়। শঙ্করবাবু এক কৌটো লঙ্কার গুঁড়ো রান্নাতে দিয়ে দেয়। বাপরে, এরা কি মানুষ না রাক্ষস? এত ঝাল কি মানুষে খেতে পারে? এদের বাড়িতে রান্না করতে হলে আমাকে এদের মতনই ঝাল দিতে হবে। আজকে আমার প্রমোশন হয়ে গিয়েছে, তাই আমরা সকলে আজকে রেস্টুরেন্ট যাব। সত্যি বাবা, আজকে আমরা রেস্টুরেন্টে যাব, খুব মজা হবে। বেশি কথা না বলে তাড়াতাড়ি গিয়ে তৈরি হয়ে নে। তোমাদের রেস্টুরেন্টে সবচেয়ে বেশি স্পাইসি খাবারগুলো আমাদের জন্য নিয়ে এসো। এই খাবারগুলোতে তো একদমই ঝাল নেই। হ্যাঁ, তাই তো, একেবারে ঝাল নেই। তুই আমাদেরকে বেশি করে চিলি ফ্লেক এনে দে। দেখে রেস্টুরেন্টে থাকা সকলে অবাক হয়ে যায়। পরশু আমার ছেলের জন্মদিন। আপনাদের কিন্তু আমার ছেলেকে আশীর্বাদ দিতে আসতে হবে। আমি আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীকে সকলকে নেমন্তন্ন করে দিয়েছি। তোদের কাউকে নেমন্তন্ন করা হলে তোরা আজকের মধ্যে সেরে নে। আমি আজ বিকেলে আমার সব বন্ধুদের নেমন্তন্ন করে দেবো বাবা। শুভ জন্মদিন সৌরভ। অনেক অনেক ধন্যবাদ তোদের। আচ্ছা, তোরা কিছু খেয়েছিস? না রে, এখনো খাইনি। এখন খাসনি তো? না কেন? তাড়াতাড়ি গিয়ে খেয়ে নে। তুইও চল আমাদের সাথে খেয়ে নি। না রে, আজকের দিনে আমি মা বাবার সঙ্গে খাবো। তোদের সঙ্গে বড় না হতো ততদিন খাবো। সৌরভ যে আমাদের খেয়ে নিতে বললো, কি তো খাবার বলে যে এত ঝাল, এগুলো তো খাওয়াই যাচ্ছে না। ওর নিজের জন্মদিনে কোনো মিষ্টি খাবার আয়োজন করেনি। আমার ঝাল লাগছে, মিষ্টি খাবার খেতে হবে, তাড়াতাড়ি চল। এভাবেই জন্মদিনের অনুষ্ঠান থেকে সবাই না খেয়ে চলে যায়। বাবা, সব খাবার তো বেঁচে গেছে, এইগুলো তো নষ্ট হবে। নষ্ট কেন হবে? এগুলো ফ্রিজে ভরে রেখে দেবো, যখন ইচ্ছে করবে গরম করে খেয়ে নেবো। দিন রনিত স্কুলের টিফিনে ঝাল ঝাল পাস্তা নিয়ে যায়। বা রনি, তোর রেড সস পাস্তাটা তো খুব টেস্টি লাগছে দেখতে। আমি কি একটু ট্রাই করে দেখতে পারি? হ্যাঁ, কেন খেতে পারিস না? এই নিয়ে আমার অবস্থা। এই পাস্তা মুখে দেওয়া মাত্রই শুভ অসুস্থ হয়ে পড়ে। স্কুলের শিক্ষক শুভকে ডাক্তারের কাছে নিয়ে যায়। রনিতের বাবাকে স্কুলের প্রধান শিক্ষক ডেকে পাঠান। আপনি কেমন বাবা, একটা ছোট্ট ছেলেকে এত ঝাল খাবার দিয়েছেন? ওই খাবারটাকে শুভ অসুস্থ হয়ে পড়েছে। ওই পাস্তাটা যদি আপনার ছেলে খেত, সে অসুস্থ হয়ে পড়তো। আমার ছেলে ঝাল ছাড়া খাবার খেতে পারে না, তাই ও পাস্তা খেয়েও কোনোদিন অসুস্থ হবে না। আপনার ছেলে অসুস্থ না হলে অন্যদের ছেলে তো অসুস্থ হয়েছে। আচ্ছা রনিত, তুমি বা শুভকে অত ঝাল খাবার কেন খাওয়াতে গেলে? শুভ নিজেই আমার কাছে পাস্তা খেতে চেয়েছিল, আমি ওকে না করতে পারিনি। আপনারা দেখলেন তো, আমার ছেলে কোনো দোষ নেই। শুভ নিজের ইচ্ছেই পাস্তা খেয়েছে। এই বলে শঙ্করবাবু রনিককে নিয়ে স্কুল থেকে চলে আসেন। সৌরভ, আজকে আমরা তোর বাড়িতে গ্রুপ স্টাডি করব। তাহলে সন্ধ্যাবেলায় আসি আমার বাড়ি।
বাইরে তো খুব বৃষ্টি হচ্ছে। তোরা আমি জগতাকে বলে আসছি আমাদের জন্য চা বানাতে। জগতা, আমার বন্ধুরা এসেছে। তুমি তাড়াতাড়ি ওদের জন্য গরম গরম পাকোড়া আর চা বানিয়ে আমার ঘরে দিয়ে এসো। আমি একটু পরে তোমার ঘরে পকোড়া চা দিয়ে আসছি। কিছুক্ষণের মধ্যেই জগা সৌরভ ও তার বন্ধুদের জন্য গরম গরম পাকোড়া আর চা নিয়ে আসে। পকোড়াগুলো দেখে তো খুব সুস্বাদু মনে হচ্ছে। যদি পকোড়াগুলো সৌরভের জন্মদিনে খাবারের মতো হয় তখন? যাই হোক, একটা পকোড়া খেয়েই দেখি। পাকোড়া মুখে দিতে দিতেই সুজনের অবস্থা খারাপ হয়ে যায়। ওরে বাবারে, কি ঝাল রে! কারোর কাছে কোনো মিষ্টি খাবার থাকলে আমাকে তাড়াতাড়ি দে। কাল ফলে যে মমিতাকে দেওয়ার জন্য যে চকলেটটা কিনেছিলাম ওটা আছে। আমি তোকে পরে চকলেট কিনে দেবো, এখন আমাকে ওটা তাড়াতাড়ি দে। সুজন চকলেট খেয়ে নিজের ঝাল মেটায়। সৌরভ তখনই সব পাকোড়াগুলো খেয়ে নেই। সুজন, তুই কি রে, এত ঝাল খাস? আমার ঝাল খেতে খুব ভালো লাগে। সৌরভ তার কলেজে স্নেহা নামের একটি মেয়েকে খুব পছন্দ করে। সৌরভ, তোর জন্য একটা খবর আছে। কি খবর? জানিস, নেহা ম্যাগি খেতে খুব পছন্দ করে। আমি কালকেই নিজের হাতে নেহার জন্য ম্যাগি বানাব। সে ঠিক আছে বানাস, কিন্তু কিন্তু কি? দয়া করে ঝাল কম দিস ভাই, কারণ তোর মতো এত ঝাল কেউ খেতে পারে না। সৌরভ নিজের বানানো ম্যাগি স্নেহাকে দেই, সেই ম্যাগি খেয়ে স্নেহা অজ্ঞান হয়ে যায়। তোকে এই জন্য বলছিলাম ঝাল কম দিস। দেখলি তো মেয়েটা অজ্ঞান হয়ে গেল। আমি তো ঝাল কমই দিয়েছিলাম। দেখাই যাচ্ছে কত কম ঝাল দিয়েছিলিস। এবার কাল দয়া করে নেহার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিস। পরের দিন সৌরভ একটা ফুলের তোড়া নিয়ে স্নেহার কাছে ক্ষমা চাইতে যায়। আমাকে ক্ষমা করে দাও স্নেহা, আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে। বিশ্বাস করো, আমি নিজে যে পরিমাণ ঝাল খাই তার তুলনায় আমি তোমার ম্যাগিতে অনেক কম ঝাল দিয়েছিলাম। যাই হোক, আমি জানি তুমি এখন আমার সঙ্গে কথা বলবে না। এই বলে সৌরভ স্নেহাকে ফুলের তোড়াটা দিয়ে চলে আসে। স্নেহা তখনই সেই ফুলের তোড়াটা ছুঁড়ে ফেলে দেয়। আমাদের পরশু দুপুরে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। যেহেতু দুপুরে মিটিং, তাই আমি ঠিক করেছি মিটিংটা কারোর বাড়িতে হবে। স্যার, আপনি কার বাড়িতে মিটিং করবেন ঠিক করেছেন? না, এখন ঠিক করিনি, তবে আজকের মধ্যে ঠিক করতে হবে। স্যার, আমাদের অফিসে শঙ্করবাবু সব থেকে ট্যালেন্টেড, তাই বলছিলাম মিটিংটা ওনার বাড়িতে হলে খুব ভালো হয়। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছ। তাহলে পরশু দুপুরে শঙ্কর বাবুর বাড়িতে মিটিং হবে, ফাইনাল। তুই বসকে শঙ্কর বাবুর বাড়িতে মিটিং করতে বললি কেন? তুই তো ওকে সহ্য করতে পারিস না, এখন আবার কি হলো? আমি ওই শঙ্করকে এখনো দেখতে পারি না। তুই তো জানিস শঙ্কর কত বেশি পরিমাণে ঝাল খায়। তোর মনে হচ্ছে অত ঝাল খাবার খাওয়ার পর উৎপল স্যার কোম্পানিতে আমাদের সঙ্গে কাজ করবে? সেই আগে বস শঙ্করকে কোম্পানি থেকে বের করে দেবে। শঙ্কর বাবুর বাড়িতে কেউ ঝাল খেতে না পারলেও উৎপল স্যার খুব তৃপ্তি করে খাবার খায় এবং শঙ্কর বাবুর কোম্পানির সঙ্গে কাজ করতে রাজি হয়ে যায়। আমরা যা ভাবলাম তার পুরো উল্টোটা হলো। আমি তো স্বপ্নেও ভাবিনি যে উৎপল স্যার এত ঝাল খেতে পছন্দ করে। একদিন রনিত অনলাইন থেকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার করে। কিছুক্ষণ পর ডেলিভারি বয় এসে খাবারগুলো দিয়ে যায়। এই খাবারগুলোতে একদমই ঝাল নেই। চিলি চিকেন লঙ্কার বদলে মনে হচ্ছে চিনি মিশিয়ে দিয়েছে। আমি রান্নাঘরে গিয়ে এই খাবারগুলোতে লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিই। এই বলে রনিত যখন লঙ্কা গুঁড়োর কৌটোটা খুলে খাবারে লঙ্কার গুঁড়ো মেশাতে যাবে তখন জোরে হাওয়া দেওয়ায় লঙ্কার গুঁড়ো রনিতের চোখে ঢুকে দেয়। ওরে বাপরে, কি চোখ চলছে আমার, মনে হচ্ছে অন্ধ হয়ে যাব আমি। ও মা গো, মরে গেলাম গো। রনিতের চিৎকার শুনে রনিতের পরিবারের সকলে সেখানে চলে আসে এবং রনিতকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যায়। আপনার ছেলে খুব কপাল ভালো, আর একটু বেশি লঙ্কার গুঁড়ো চোখে ঢুকলে ও সারা জীবনের জন্য অন্ধ হয়ে যেত। রনিত সুস্থ হয়ে বাড়ি ফিরে আসার পর তার পরিবারের সকলে অতিরিক্ত ঝাল খাওয়া ছেড়ে দেয়।